আসসালামু আলাইকুম। আমি আগে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এখানে আধা কাপের মতো পেঁয়াজ রসুন আছে। সবাই কেমন আছেন? দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এই যে তেল দিয়ে দিচ্ছি, কারণ মানুষের এত সময় নেই যে মানুষ ঘন্টার পর ঘন্টা আমার ভিডিও দেখবে, তাই শর্টকাট করে ফেলতেছি। এই যে সবাই সাথেই থাকুন। আজকে একটা মাছ রান্না করব, মাছের সাথে একটা সবজি যাবে। বন্ধুরা, আমি এর মধ্যে যাতে তেল ছিটে না যায়, এটা তো আমি প্রতিদিনই করি, এটা তো আপনারা জানেন। তেল ছিটে যাতে না যায় এই জন্য আমি একটু দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এই যে সবাই আমার সাথেই থাকুন, দেখেন আমি কীভাবে রান্না করি। পেঁয়াজের খোসা রসুনের খোসা আমি মিক্স করে রেখে দিই। মাঝে মাঝে আমি এরকম করেই কাটি, ইচ্ছে করেই কাটি, ইচ্ছা করলে পারি, সবটা করে কাটি। একটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা ঝাল, কাঁচা ঝালটা একটু ভেজে নেবো, হালকা আছে। সাথেই থাকুন সবাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এত কষ্ট করে ভিডিও করা আর রান্নার ভিডিও কিন্তু অনেক কষ্টের রে ভাই, তাও আবার হাতে নিয়ে, যেহেতু ট্রাইপড লাগানোর মতো কোনো প্লেস নেই আমার এই জায়গায়। পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে থাকেন, আমি তাড়াতাড়ি শর্টকাট করে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ ঝাল দিয়ে দিচ্ছি। একটু ঝাল হালকা একটু বেশি দিব, যেহেতু এটার মধ্যে একটু সবজি যাবে। যে 2 চামচের মতো দিয়ে দিলাম। একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হালকা। সবাই সাথেই থাকুন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়, চিকা না হয়ে যায়। এক্সট্রাভাবে তো রান্না করা যায় না, নতুন নতুন রান্না। আমি যা প্রতিদিন ডেইলি যে ফুডটা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই, এক্সট্রা কিছু দেখাইতে পারবো না ভাই, যা খাই তাই দেখাই। বন্ধুরা, আমার তেলটা উপরে উঠে আসছে, দেখেন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর করে। এখন আমি দিয়ে দিচ্ছি কচুমুখি। সরি, ঠাস করে পড়ে গেল। ওই পাশের চুলাতে আমি করলা ভাজি চাপিয়েছি, ওটা তো আজকে দেখাবো না। করলা ভাজিটা প্রতিদিন দেখানো যায় না, প্রতিদিনই আমি করলা পছন্দ করি, এই জন্য প্রায় 2 দিন 1 দিন পর করলা ভাজি খাই। এই যে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কচুমুখিটাকে আমি খুব সুন্দর করে একেবারে দেখেন কি সুন্দর কালার আসছে, সুন্দর করে আমি একেবারে কষিয়ে নিচ্ছি। আপনারা এরকম করে নেবেন। পেঁয়াজ পেস্ট রসুন করে যারা খেতে ভালো লাগে, যে গন্ধ নিতে পারেন, আমি নিতে পারি না, আমার তীব্র লাগে। আমি শুধু মাছেও কম খাই, শুধু গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এগুলোকে একটু বেশি খাই। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এটা হচ্ছে রুই মাছ, পুকুরের রুই মাছ, অনেক টেস্টি ভাই। এরকম করে রান্না করে দেখবেন, এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে, ট্রাস্ট নিয়ে। বন্ধুরা, রান্নার ভিডিও করা কিন্তু অনেক কষ্ট, এটা কেউ যারা করে তারাই বুঝে। অনেক সময় না আমি না খেয়ে হারাই ফেলাই, যে করবো না ভিডিও, কেউ দেখে না ভিডিও। তারপর আবার মাঝে মাঝে মনে করি 100 জনের মধ্যেও তো 8 জন দেখে, সেই আপুরা ভাইয়ারা যারা দেখে তারা নিশ্চয়ই আমার পছন্দ করে আমার ভিডিও, তাই তখন আবার উৎসাহ পেয়ে আবার চলে আসি। এখন দিয়ে দিচ্ছি আমি পানি, এই যে একটু সিদ্ধ হওয়ার জন্য। কচুমুখিটা অনেকেই কচুমুখি সিদ্ধ করে নেন, আমি সিদ্ধ করে নিই, সাথে সাথে দিয়ে দিই। এই যে একটু পানি দিয়ে দিলাম, 2 কাপ কিন্তু পানি দিয়ে দিয়েছি এটা। বন্ধুরা, এই যে আমার তরকারি সিচুয়েশন, এই যে দেখেন সুন্দর করে একটু ঝোল রাখবো। কচুমুখিগুলো সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর করে রান্না করেছি, অনেক টেস্ট হয়েছে ভাই। এখানে আমি চেখে দেখেছি, এরকমভাবে কেউ যদি রান্না করেন তো অবশ্যই ভালো লাগবে। আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গিয়েছে, সবজিটা দেখি কি সুন্দর কালার এসেছে,
রুই মাছ দিয়ে কচুমুখী করে দেখবেন এরকমভাবে। আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগবে না, সত্যি কথা, ট্রাস্ট মি। ভাজা জিরার গুঁড়া হচ্ছে অন্যরকম। আর যদি থাকে আপনার কাছে কি বলে ধনিয়া পাতা, তাহলে ওটা দিয়ে দিতে পারেন। তবে ধনিয়া পাতা হচ্ছে শীতকালের জন্য ভালো, শীতকালে খেতে ভালো লাগে বেশি। ভাজা জিরার গুঁড়া অল টাইম আপনি ইউজ করতে পারেন। ভাজা জিরা গুঁড়ার ফ্লেভার আলাদা হয়, আর ধনিয়া পাতার ফ্লেভার আলাদা। দুইটাই ভালো লাগে। সবাই এটা করে দেখবেন। সবাই ভালো থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন সবাই। ভাই মাঝে মাঝে আমি না ভিডিও করতে ভালো লাগে না, কারণ অনেকেই হয়তো বা আমার ভিডিও তাদের ভালো লাগতেছে কি লাগতেছে না কিছুই বলে না। আর অনেক কষ্ট করে ভিডিও করি। সবাই ভালো থাকবেন। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফিজ। তৈরি হয়ে গিয়েছে আমার রুই মাছ দিয়ে কচুমুখী দিয়ে দারুণ সবজি। আবারও বলছি আল্লাহ হাফিজ।